আল্লাহর জায়গায় বসিয়ে দিলাম, এটা আমার জন্য শিরিক হয়ে গেল। অথবা অন্য কারোর হুকুম পালন করলাম ওই সময়, তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারোর হুকুম যদি আমি পালন করি, তাহলে আল্লাহর স্থানে তাকে বসি আমি শিরিকে লিপ্ত হয়ে গেলাম। এইভাবে আমি নামাজ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যাচ্ছি। যদিও আমার নাম মুসলিম, ওটার আইডি কার্ডে আমি মুসলিম, পরিচয় দেই মুসলিম, মুসলিম অনেক ঐতিহ্য আমি মেনে চলি, কিন্তু তলে তলে দেখা গেছে যে আমি মুশরিক হয়ে গেছি, এটা আমি জানি। এজন্য মসজিদ আমাদেরকে ইমানকে তাজা করে, ইমানকে উজ্জীবিত করে। মুসলিম, আমি যে মুসলিম সেই পরিচয় আমার বহন করে দেয় মসজিদ। আমাকে মুশরিক হওয়া থেকে বাঁচিয়ে রাখে মসজিদ, আমাকে কুফরি হওয়া থেকে বাঁচিয়ে রাখবে মসজিদ, যদি আমরা মসজিদ মুখী হই। এজন্য আমার ইমানকে বাঁচিয়ে রাখতে হলেও আমাকে মসজিদে আসা প্রয়োজন। মসজিদ ভিত্তিক জীবন গঠন করা আমার জন্য। যখনই আমি মসজিদ ত্যাগ করবো তখন আমার ইমান দুর্বল হয়ে যাবে, আর ইমান যখন দুর্বল হয়ে যাবে তখন আমি কাফেরও হয়ে যেতে পারি, মুশরিকও হয়ে যেতে পারি। এজন্য আমার ইমানকে বাঁচিয়ে রাখতে হলেও আমাকে মসজিদের বিকল্প নেই। মসজিদ আমার ইবাদতের ভিত। এরপরে আমাকে মুনাফিকি থেকেও বাঁচিয়ে দেয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেন যে আমরা যদি কাউকে দেখতাম যে সে জামাতে নামাজ আদায় করে না, তাহলে আমরা তাদেরকে মুনাফিক বলতাম। মুনাফিক হিসাবে তাদেরকেই চিনতাম যারা মসজিদে আসে না, জামাতে নামাজ আদায় করে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন বলে দাবি করে অথচ ঈশা এবং ফজরের জামাতে তাকে পাওয়া যায়। ঈশা এবং ফজরের জামাতে যারা আসে না তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করো। তারা নামে পরিচয় দেয় মুসলিম, কিন্তু আসলে তারা মুনাফিক। কত বড় কথা! যারা সব নামাজ পড়ে, সব কার্যক্রম ঠিক, কিন্তু ঈশা ফজরে জামাতে আসে না, তাদেরকে হাদিসে মুনাফিক বলা হয়েছে। আর মুনাফিকদের স্থান কোথায়? ফিদ্দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। তাহলে কত বড় যে পরিচয় যারা দেয় মুসলিম, আর কাজে যদি থাকে সে অন্যরকম। ইসলামের কোনো কাজ যদি তার না পাওয়া যায় আর পরিচয় দেয় মুসলিম, তাদের স্থানটাকে বলা হয়েছে সর্বনিম্ন স্থান। কারণ ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা। যতগুলো যুদ্ধ বেঁধেছে সমস্ত যুদ্ধে ষড়যন্ত্র করেছে মুনাফিকরা, যেখান থেকে তথ্য নিয়েছে যারা মুসলিম। মুনাফিকদের সবচেয়ে বড় সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকত, যার টুপির বহর, পাঞ্জাবির বহর সবচেয়ে বড় ছিল। অথচ সে মুসলমানদের পিছনে কাফেরদের সাথে তার একটা সম্পর্ক ছিল। সব নিয়ম কানুন মেনে চলত মুসলিমদের সাথে। নামাজ রোজা কোনো কিছু ঘাটতি ছিল না, পোশাক লিবাসের কোনো ঘাটতি ছিল না, শুধুমাত্র পিছনে মুনাফিকি। অন্তর থেকে সে মুসলিম হয়নি, এই জন্য তার স্থান জাহান্নামে তো হবে, বরং সবার নিচে। এজন্য এটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের কাউকে মুনাফিক হিসাবে গণ্য না করেন। আল্লাহর কাছে সবসময় এভাবে পানা যাবে। মুনাফিকি থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় হাতিয়ার আছে। এক হাদিসে আসছে, মান সাল্লা মা'আনা ইয়াওমান ফি জামাআত ইদরিকু তাকবীরাল উলা। যদি কেউ তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ আদায় করে, তাহলে তার দুইটা জিনিস থেকে তাকে নাম কেটে দেওয়া হবে। এক নম্বর হলো
জাহান্নাম থেকে তার নাম কেটে দেওয়া, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো মুনাফিকি থেকে তার নাম কেটে দেওয়া। তাকবীরে ওলা কি? প্রথম তাকবীর মানে জামাতের প্রথম তাকবীরের সাথে আদায় করা। মানে ইমাম যখন তাকবীর আল্লাহু আকবার পাঠ করে তাকবীরে তাহরিমা বাঁধবে, সাথে সাথে আমি ওলা। এই যে একটা প্রথম অবস্থানে আমাকে থাকা, জামাতের প্রথম থেকে আমাকে থাকা, এটাকে তাকবীরে ওলা। এই যদি আমি পালন করি 40 দিন পর্যন্ত, এর মধ্যে কোনোদিন মিস হবে না, কোনো একান্ত মিস হবে না। এভাবে যদি আপনি 40 দিন আদায় করতে পারেন, এই দুইটা ভয়াবহ জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। জাহান্নাম এবং মুনাফিকি। তাহলে কত বড় একটা আমল, এই আমলের চেষ্টা করবেন। এটা প্রত্যেক মুমিনের এই দিকে প্রবাহিত হওয়া উচিত। বছরের শুরুতে আমরা এই একটা আমল করার চেষ্টা করব। হতে পারে এটা আমার মুক্তির পথ হইতে পারে। আপনার নাম হয়তো এখন বর্তমানে হয়তো কাফেরের দিকে হতে পারে, অথবা মুশরিকের দিকে, অথবা মুনাফিকের দিকে, অথবা জাহান্নামের মধ্যে হয়তো আমার নাম এখন হতে পারে। কিন্তু এই একটা নিয়ত যদি আমি করতে পারি, তাহলে আমার স্থান অবশ্যই আল্লাহ। এই দুইটা জিনিস থেকে যদি কেউ মুক্তি হয়ে যায়, তাহলে সে জান্নাতি হতে তার জন্য আর সময় লাগবে না, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। আর এই আমলটা যে 40 দিন পূর্ণ করবে, তার অন্তরটা আল্লাহ এমন স্বচ্ছ করে দিবেন যে আসলে তার জাহান্নামে যাওয়ার আমল তার দ্বারা হবে না। আল্লাহ কিছু কিছু বান্দা এমন গ্রহণ করে যে তার ইচ্ছা করলেও সে গুনাহ করতে পারে না। দেখবেন মাঝে মাঝে এরকম অবস্থান আপনার আসে যে ইচ্ছা করলেও আর আপনি গুনাহ করতে পারেন, কারণ ওটা আল্লাহ আপনাকে বাধা দেয়। আল্লাহ আপনাকে করতে দেয় না, কারণ আল্লাহ ইচ্ছা করে আপনাকে আর জাহান্নামী হতে দেবে না। কিছু একটা আমল যদি এরকম করে ফেলতে পারেন আপনি, তাহলে আপনি ইচ্ছা করলেও পাপী হতে পারবেন। পাপের পরিবেশের থেকেও আল্লাহ আপনাকে সেফ রাখবে। দুনিয়ার অনেক ক্ষতির মধ্যে পড়েও আপনি বেঁচে যাবেন, অনেক ক্ষতির মধ্যে পড়েও দেখবেন যে বেঁচে গেছেন। সবাই অনেক ক্ষতির মধ্যে গেছে, কিন্তু আপনি ওখান থেকে ফিরে এসেছেন। এরকম ঘটনা আমাদের ঘটে। এটা খাস আল্লাহর রহমত ছাড়া কিছু। এজন্য এটা পাইতে হলে আপনাকে কিছু ওসিলা তালাশ করতে হবে। এটাও হতে পারে একটা ওসিলা, যে আপনি যদি এখন থেকে নিয়ত করেন যে আমি জামাতে তো পড়বই, কিন্তু সেটা তাকবীরে উলার সাথে, যেমন উলার যেন মিস না হয়ে যায়, প্রথম থেকেই আমি জামাতবদ্ধ থাকি। এটা আমাদের মসজিদ, এই আমল আমাদের করলে কি মসজিদ ছাড়া কি এটা সম্ভব? জামাতে সময় মতো একটা জিনিস উদযাপিত হয় আনুষ্ঠানিকভাবে 5 বার সময় মতো, টাইম সেকেন্ডটাই বড় বড় হয়, মিনিট তো দূরের কথা, সময় মতো একটা জিনিস চলে, সেটা হলো মসজিদ, সুবহানাল্লাহ। এই সময় মতো আপনি কেন থাকেন না? এই সময় মসজিদ আপনার জন্য, এই যে কাতারগুলো এখন ভরা আছে, 5 বেলায় তো আপনার জন্য এই স্থানগুলো অপেক্ষা থাকে, আপনার জন্যই খালি থাকে, অথচ আপনি থাকেন। আপনাকেও ডাকা হয়, কিন্তু আপনি আসেন। এই যে আজান হয়, এখন আসছে যে আরশে আজিমে থেকে নাম ধরে ধরে ডাকা হয়, যে তুমি ঈমান এনেছো, আসো। মসজিদ যেমন আল্লাহু আকবার বলে ডাকে, আরশে আজিম থেকে প্রত্যেক মানুষ মুমিনদেরকে ডাকা হয়, অথচ আপনার সেই ডাক শোনার অনুভূতি আপনার মধ্যে নেই, সেই ঈমান নেই, যার কারণে সেই আওয়াজ আপনি শোনেন। এই জন্য আপনি আসেন, আপনার জায়গাটা খালি থেকে যায়, আপনার আমলের পাতাটাও খালি থেকে যায়, শূন্য হয়ে আপনি কবরের দিকে যাচ্ছেন, যেখানে আমল ছাড়া আপনার কোনো উপায় নেই, অথচ সেই আমলের জায়গাটাই আপনার জন্য শূন্যই রয়ে যায়। এজন্য মসজিদ এমন একটা গুরুত্বপূর্ণ স্থান, আমাদের আল্লাহর ঘর, আমাদের সমাজে এখানে অবস্থান আছে, মসজিদের অবস্থান, যেটা আমাদের আখিরাতের বিশাল কল্যাণ, পাশাপাশি দুনিয়ার অনেক কল্যাণ এটা বইয়া। এজন্য আমরা মসজিদ যেটা আমাদের সমাজে আছে, এটা গুরুত্ব দেব, এটা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। আরশে আজিমে যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া থাকবে, সেই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। তার মধ্যে এক শ্রেণী কি সবচেয়ে সহজ শ্রেণী, এটা বলা যায়। 2টা সহজ শ্রেণী আছে, যে
আল্লাহর ভয়ে চোখের পানি থাকে গভীর রজনীতে অথবা নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি থাকে। একটা সহজ শ্রেণী যে কাঁদতে বলতে সহজে পাওয়া। একটা বাচ্চা দেখবেন দুই ভাই, যে কাঁদতে পারে সে বেশি পায়, তাই দুধ সেই বেশি পাবে যে বেশি কাঁদতে পারে। তাহলে কান্না এমন একটা আমল যেটা অনেক কিছু আদায় করে নেয়। তা আল্লাহর কাছ থেকেও এক কান্নার মাধ্যমে আপনি অনেক কিছু আদায় করতে পারেন। এই কান্নাটা সহজ আমল, আরো সে আজিমের কাছে ছায়া পাওয়ার জন্য। আর দ্বিতীয় আরেকটা হলো অন্তরটা মসজিদের সাথে রক্ষা। আপনি ইমামুল আদল হতে পারবেন। এক প্রথম শ্রেণী কি ইমামুল আদল, ন্যায় বিচারক শাসক, এটা হওয়া সহজ কথা। এখন আপনি শাসকই হতে পারবেন না, সবাইকে শাসক হতে পারবেন। আর ন্যায় বিচারক শাসক হওয়াটা আরো অনেক করে, এটা কেউ হতে পারে। যৌবনে আপনাকে অনেক গুনাহ টানে, আপনি হেফাজত করতে পারেন, এটা কঠিন দীর্ঘমেয়াদী ব্যাপার। কিন্তু সহজ দুইটার মধ্যে একটা হলো মসজিদের সাথে অন্তরটা লটকিয়ে রাখে। যার অন্তর মসজিদে লটকানো থাকবে, তার মানে ফজর পড়ে যাবে, আবার জোহর কোন মসজিদে পড়বে, জামাতে পড়বে, সেই অনুযায়ী সে দুনিয়ার কাজ করবে। জামাতে আবার সময় মতো হাজির হতে হবে জোহরে, সেইভাবে তার জীবনটাকে সাজাবে। এই অন্তরটা তার মসজিদে লটকানো আছে। এই ব্যক্তি মরবে, কিয়ামতে উঠবে, যখন কোনো ছায়া থাকবে না, তাকে ডেকে নিয়ে ফেরেশতারা ডেকে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দান করে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটাও মসজিদ ছাড়া হওয়া সম্ভব না। এজন্য মসজিদ আমাদেরকে অনেক কল্যাণ হইয়া। এরপর পাশাপাশি সামাজিক অনেক কল্যাণ, অনেকের খোঁজ খবর নিতে পারে। পার্থিব অনেক কল্যাণ আছে, যে আমরা এখানে আসি সবাই সবার খোঁজ নিতে পারি। মসজিদে জুম্মার দিন কেউ না আসলে আমরা বুঝতে পারি যে অমুক আমার পাশে বসতো, অমুক আসতো, আসতে নেই না। সবাই যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত এরকম আসতাম, তাহলে কি সবার পাঁচ ওয়াক্ত নামাজীদের মধ্যে একটা সম্পর্ক আছে, যে সবাই আমরা একজন না আসলে বুঝতে পারি যে অমুক কেন আসছে অসুস্থ। ওই যে আমাদের হঠাৎকার রাতে আমাদের বক্সারটা অসুস্থ হয়ে গেছে, সংবাদ পেয়ে গেছি আমরা মুসল্লিদের মাধ্যমে যে তিনি অসুস্থ। তাহলে তার জন্য দোয়া করেছি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। এরপর এখানে একটা দোয়ার একটা আয়োজন হয়, যে সবাই কেউ বিমারি হলে, এই যে শামসুজ্জা অসুস্থ, তিনি অপারেশনের জন্য গেছে, সংবাদ পেয়ে গেছে সবাই। মসজিদের মাধ্যমে আমরা পবিত্র স্থানে বসে, সেও একটা দোয়া চেয়েছে, একটা তার ঘর একটা দিয়েছে, কারোর কাছে কথা না বললেও মসজিদে সংবাদ পৌঁছাই দিয়েছে, যারা মসজিদে একটু দোয়া করলে আমি একটু আর্থিকভাবে প্রশান্তি পাবো। অপারেশন কি ভয়াবহ জিনিস, কিন্তু ভাই না আপনার একটা আঙুলও যদি কাটা হয় তাহলে সহজে কাটিয়ে দেবেন, এটা ভয়। তাহলে অপারেশন যারা করে বা যার অপারেশন করা হবে সে বোঝে যে আসলে তার মধ্যে কতটা ভীতি, কতটা সে অসহায় বোধ করে। এই সময় সে মসজিদের মধ্যে সংবাদ পৌঁছাই দিলে আমার জন্য একটু দোয়া হবে। সে যখন শোনে যে হ্যাঁ আমার জন্য দোয়া করা হবে, তখন এইটাই তার একটা আত্মিক প্রশান্তি দেয় যে আমার জন্য একটু দোয়া করবে। সে অপারেশন থিয়েটারে থেকেও একটা সাহস বোধ করবে যে আমার জন্য মসজিদে দোয়া হবে। এজন্য মসজিদ আমাদের সামাজিক অনেক বন্ধন, অনেক ব্যাপার, আমাদের অনেক দিক থেকে কল্যাণ বইয়া। এজন্য আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি, মসজিদের কল্যাণে আমরা সবাই এগিয়ে আসি, মসজিদটাকে সম্মানিত করার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদেরকেও সম্মানিত করবেন। মসজিদে আমরা সময় দেই, ইবাদতে লিপ্ত হই, তাহলে আল্লাহ আমাদের দুনিয়ায়ও যেমন কল্যাণ বয়ে আনবেন, আখিরাতেও আমাদের অপার্থিব অনেক কল্যাণ, অনেক সওয়াব, অনেক মর্যাদা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।